أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقلم وما ربك بمجنون. وإن لك لأجرا غير وإنك لعلى خلق عظيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد
মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢাল, জোরে বলি আল্লাহু আকবার। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢাল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢাল। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আজকে কোলাকান্ত নগর মৃত খোরশেদ আলমের রুহের মাগফিরাত কামনার্থে এই মহতি মাহফিলে আমাদের সকলকে আসার মতো বসার মতো আমার মতো নগণ্য গোলামকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক যে রব্বুল আলামিন দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সেই আখির নবীর প্রতি প্রাণ ভরে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় ভালো রাখুন, সুস্থ রাখুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মাহফিল, এই জায়গাটা আমরা যদিও দেখতে পাই যে এটা সাধারণ একটা জায়গা, মাটি আছে, দেখতে চারিদিকে গাছপালা আছে, আমাদের চোখে এরকম বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়ে দিলেন যে এই জায়গাটা এখন আর এই জায়গা নাই, এটা হয়ে গেছে জান্নাতের বাগান। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখানে আমরা কোরআন শুনতে এসেছি, কোরআনের কারণে এই জায়গাটার মূল্য এখন, এই জায়গাটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু কোরআন শুনতে এসেছি, কোরআন শোনার জন্য কিছু আদবের দরকার আছে না নাই? এবং কোরআন শুনলে কি হবে, আমি বিস্তারিত ভূমিকায় লম্বা সময় না নিয়ে আমি মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার মতো নগণ্য গোলামকে এমন কিছু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দেয় যে কথাগুলো আমাদের সকলের জন্য আমলের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, এটা হচ্ছে আল্লাহর কালামের মাহফিল। এই মাহফিলটা শুনলে কি হবে, এই মাহফিলের আদবটা কেমন হওয়া উচিত, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আর যারা শুনবে তাদের অবস্থা কি হবে, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এই কালামটা শুনলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর কালামের কোন কথা যদি দিনের বেলায় শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নয় দুই নয় 200 রাকাত নফল নামাজের সওয়াব আমল নামায় দান করে। যদি কোনো ব্যক্তি রাতের বেলায় শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নয় 200 নয়
আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জায়গায় আমরা বসেছি, জান্নাতি মানুষেরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, এই কারণে আরেকটা বার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি আল্লাহর শুকরিয়া আদায় করি। অনেক মানুষ এদিক দিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু এই বাগানে আসার ভাগ্য তাদের হবে না, এটা বিশ্বাস করেন? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে চয়েস করেছেন, শুধুমাত্র সেই মানুষগুলি এখানে আসতে পারবে। আমার বন্ধুরা, আর আসলে কি হবে? রব্বুল আলামিন সূরা আরাফে 204 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামা, আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনেরা এরূপই হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন আল্লাহ পাক বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর সমূহ আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর কালাম তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম তাদের সামনে পাঠ করা হয়, ওই সময় ওই বান্দাদের অন্তরগুলো আল্লাহ পাকের ভয়ে ভীত হয়ে যায়, আর আল্লাহ তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আপনারা যদি মনে করেন যে আমার ঈমান বাড়তেছে, আমার ভালো লাগতেছে কোরআন শুনে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ঈমানের কম বাড়া হচ্ছে, বেশি হচ্ছে। আচ্ছা, ঈমান কি কমে বাড়ে এটা বিশ্বাস হয়? আমরা তো নামাজ ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ জানি না, তাই নাকি? সম্মানিত উপস্থিতি, ঈমানও কমে এবং বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন যে তাদের ঈমান আমি বাড়াই দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার এই কালাম শুনলে কি হবে আর এর আদবটা রব্বুল আলামিন নিজেই শিখায় দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর যখন তোমাদের সামনে কোরআন থেকে পাঠ করা হয়, তোমরা তখন আল্লাহর কালাম চুপচাপ মনোযোগের সাথে শোনো, হইচই করা যাবে না, অন্যরকম কোনো কথা বলা যাবে না, হইচই করা যাবে না, চুপচাপ মনোযোগের সাথে আল্লাহর কালাম শুনতে থাকো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতে কে? আল্লাহ। আমি যদি বলতাম এই কথাটার মূল্য এত হতো না, কিন্তু আল্লাহ যেহেতু সরাসরি বলছে, সুতরাং আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কালাম কেন শুনবো? রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন,
হে নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি আলিফ লাম র হরফে মুকাত্তাআত, যারা তাফসীর পড়েছেন তারা বুঝতে পারবেন হরফে মুকাত্তাআত এর অর্থ আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং রাসূলই তার অর্থ ভালো জানে। এর অর্থ অনেকে বলেছে আলিফে আল্লাহ, লামে জিবরাইল, তারপরে রয়ে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু কোন ব্যাখ্যার কোন বিশ্লেষণ এটা সঠিক নয়। তার কারণ আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। যদি এর ব্যাখ্যাটা এত বেশি প্রয়োজন হতো, আল্লাহ এবং রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিতেন, যে বলেন ঠিক কিনা? এই কারণে কেউ সাহস পায়নি এর অর্থ করতে। তবু অনেকে বলে, কিন্তু এর অর্থ আল্লাহ এবং রাসূলই ভালো জানে। আমার বন্ধুগণ, এরপরে নবীকে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, হে নবী আপনাকে এমন একটা কিতাব দিলাম, এই কিতাবটা এই কারণে নাযিল করলাম যে এই কিতাবটা এই দিয়ে আপনি মিনাজ জুলুমাতি, মানুষগুলোকে, জুলুমাত মানে অন্ধকার, ইলান নূর আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সমস্ত রকম জুলুমাত দূর করে, সমস্ত রকম অন্ধকার দূর করে আলোর দিকে নিয়ে আসবেন। এটা কি কোরআনের দ্বারা সম্ভব কিনা? কোরআনের দ্বারা অবশ্যই অবশ্যই সম্ভব। তার কারণ এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বাদ দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা ফারাতনা ফি কিতাবি মিন শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো কিছু বাদ দেইনি। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। বলে মারহাবা। চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ওই যে ঘরে ঘরে যাচ্ছে এখন। স্বাধীনতার 53-54 বছর শান্তি কি ঘরে ঘরে দিলে আসছে নাকি? শান্তি শান্তি বলে যদি হাজার হাজার বছর চিল্লাই লাভ নাই। বলেন ঠিক কিনা? অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। ভোরের পাখিরা গায় না সুখের গান, অশান্ত ভীতি ভরা কেন এ ভুবন। বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান তার ভীতি জনতা ঘরে ঘরে বহু চলেছেন। স্বাধীনতার 53-54 বছরে শান্তি আসে না, ঠিক কিনা বলেন? সুতরাং এখন সময় এসেছে, এরপর সময়ে আল্লাহর কোরআনকে যদি এই টেবিল থেকে নিতে রাখা হয়, আমি যদি রাখি, আপনারা আমাকে অনেকে অ্যাকশন নেওয়ার চিন্তা করবেন। তার কারণে এটা কোরআনের অবমাননা। এই কোরআনকে আমরা স্বাধীনতার 53-54 বছরে সংসদ পার্লামেন্ট থেকে নিতে রেখেছি, এটা আমাদের জন্য বেয়াদবি। বলেন ঠিক কিনা? সময়ের মধ্যে আমাদের শপথ নিতে হবে, আগামী দিনে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কারা কারা বাজিয়ে শুধু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো। লিল্লাহির তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য দিলেন। এই কিতাবটা কেমন কিতাব আসেন না আজকে প্রমাণ করি কেমন কিতাব। আমরা কোরআন আর বিজ্ঞান এই দুইটা বিষয় আজকে জানবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে প্রমাণ হবে। জেনারেল শিক্ষিত যারা আছেন বলেন যে কোরআন পুরাণ হয়ে গেছে, আজকে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসেন না আজকে রেফারেন্স সহকারে কথা হবে। কোরআন কি পুরাণ হয়েছে নাকি বিজ্ঞান আজকে কোরআনের কাছে পুরাণ? আসেন না আজকে প্রমাণ হবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আমি বিস্তারিত লম্বা ভূমিকার দিকে যাব না। এই যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এই কথাটা কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান এখন বলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা 1450 বছর আগেই জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যেমন সৌর বিদ্যুৎ বাড়িতে আছেন অনেকে, এটা সূর্যের আলোর দ্বারা এটা আলোকিত হয়, এটা চার্জ হয়। এইরকম ভাবে চন্দ্রের চাঁদের নিজস্ব কোন আলো নাই, এটা চার্জ হয় আর পরবর্তীতে আমরা সেটাকে আলোকিত দেখতে পাই। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়া 33 নম্বর সূরা আম্বিয়া ইউনূসের 5 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুশ শামসা দিআআ ওয়াল কমারা নূরা وقدره منازل لتعلموا عدد السنين والحساب। رب العالمين কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর যিনি এমন সত্তা যিনি দীপ্তিমান সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে আলোকময় করেছেন সূর্যের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এই মঞ্জিল সহ নির্ধারণ করেছেন, আর তোমরা এর মাধ্যমে হিসাব নিকাশ করে রাখো, বছর সমূহের সংখ্যা জানতে পারো। এই কথাটা আল্লাহ কত বছর আগে বলছেন। বিজ্ঞান কিন্তু মাত্র কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে। মাত্র 200 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করলো চাঁদ আর সূর্য কক্ষপথে ঘুরে, চন্দ্র সূর্য নিজ নিজ কক্ষপথে ঘুরে। আল্লাহর কোরআন এসেছে কত বছর আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন এবং চাঁদ, সূর্য এবং চাঁদ, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘুরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আসেন 3 নাম্বার হলো মানুষের যে আঙ্গুলের ছাপ। এটা কি কারোর সাথে কারো আঙ্গুলের ছাপ মিলে? যেই মানুষটা আঙ্গুলের দ্বারা ছাপ দিয়েছে তার আঙ্গুলের ছাপ ছাড়া অন্য কারো আঙ্গুলের সাথে মেলে না। এটা বিজ্ঞান প্রমাণ করেছে আজকে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতে 1450 বছর আগে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বস্তুত আমি তার অঙ্গুলির অগ্রভাগ বিন্যস্ত করতে সক্ষম। সুবহানাল্লাহ। এর তাফসীর পড়ে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন যে আমি প্রত্যেকটা মানুষের আঙ্গুলের অগ্রভাগে এমন জিনিস দিয়েছি কারোটার সাথে কারোটা মিলবে না। সুবহানাল্লাহ।
আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, সূর্য চাঁদ ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো বলো পাকলে হয়, পাকলে বলো কেমনে হয় লাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওরে মুসলমান, আর ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে অঙ্গে, হাতের লেখা আর মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, বলেন ঠিক কিনা, আরো মেলে না করমের সই, বুড়া আঙুলের ছাপ, আরো মেলে না করমের সই, বুড়া আঙুলের টিপ, মহান আল্লাহ আছেন একজন, প্রমাণ হলো ঠিক, সুবহানাল্লাহ, একটু করে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞান আজ আবিষ্কার করেছে মাত্র 42 বছর আগে। কত বছর আগে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিগ ব্যাংকে, মানে আসমান এবং জমিন যে ওতপ্রোত ভাবে জড়িত ছিল, একসাথে ছিল, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানে ভাগ করে দিয়েছেন, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু বিজ্ঞান মাত্র 42 বছর আগে আবিষ্কার করলো। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী এবং পৃথিবী এই দুইটা ওতপ্রোতভাবে এক জায়গায় জড়িত ছিল, অতঃপর আমি আল্লাহ তাআলা উভয়কে পৃথক করে দিলাম, আলাদা করে দিলাম, আর প্রাণবান সমস্ত কিছু আমি সৃষ্টি করলাম পানি হতে। কি হতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তবুও কি তারা বিশ্বাস করবে না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই যে পানি চক্র, কিছুদিন আগে বিজ্ঞান আবিষ্কার করলো পানি চক্র, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক আগে, 1450 বছর আগেই বলে দিয়েছে। তাহলে কোরআন কি পুরাণ না বিজ্ঞান? বিজ্ঞান কি কোরআনের সাথে পেরেছে নাকি? যারা বলে যে কোরআন একটা পুরাণ কিতাব, এইটা দিয়ে কি রাষ্ট্র চালানো যাবে, ওরা কি আসলে জানে যে কোরআনের মধ্যে কি আছে? বরঞ্চ বিজ্ঞান আজকে মাথায় হাত দিয়ে বিজ্ঞানীরা বসে পড়ে যখন এই আসমান জমিন নিয়ে গবেষণা করে, আবার যখন এসে দেখে আল্লাহর কালাম এর থেকে আগায় আছে, ওই বিজ্ঞানীরা মাথায় হাত দিয়ে বসে কালেমা পড়ে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পানি চক্র সম্পর্কে, আল্লাহ তাআলা সূরা জুমারের 21 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি সুম্মা ইয়াখরুজু বিহি زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطما إن في ذلك لذكر لأولي الألباب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো না
রব্বুল আলামিন বলতেছেন তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে পানি বর্ষণ করেন, এই পানিটা ভূমিতে নির্ঝর রূপে আল্লাহ তাআলা প্রবাহিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা দ্বারা বিভিন্ন ধরনের ফসল আল্লাহ ফলান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে শুকায় দেন, জমিনকে শুকায় দেওয়ার পরে এটা বীজ বর্ণের হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে আবার এটাকে খড়কুটায় পরিণত করেন। আল্লাহ পাক বলেন এরপরে আমি যে পানিটা বর্ষণ করি দুনিয়াতে, এটা আবার বাষ্পের দ্বারা আমি আল্লাহ আবার তুলে দেই আসমানে। সুবহানাল্লাহ। এই পানি চক্র সম্পর্কে আমরা জানলাম, বিজ্ঞান আবিষ্কার করলো কিছুদিন আগে, আর রব্বুল আলামিন জানাই দিলেন অনেক আগে। সুবহানাল্লাহ। এই যে কিছুদিন আগে বিজ্ঞান আবিষ্কার করলো যে সমুদ্রের লোনা পানি আর মিঠা পানি এক জায়গায় আছে, কিন্তু একটা আরেকটাকে অতিক্রম করে না। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লু'লু'u ওয়াল মারজান فبأي آلاء ربكما تكذبان رب العالمين কোরআনুল কারীমের মধ্যে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন মারাজাল বাহরাইন, দুইটা সমুদ্র। আল্লাহ বলতেছেন যে দুইটা সমুদ্রকে আমি আল্লাহ এক জায়গায় লোনা পানি আর এক জায়গায় মিঠা পানি, এক জায়গায়। আপনারা অনেকে দেখেছেন না, নেটে অনেকে দেখছেন না যে লোনা পানি আর মিঠা পানি দুইটার কালারও ভিন্ন, আবার পানিও ভিন্ন, কিন্তু একটা আরেকটাকে অতিক্রম করে না। সুবহানাল্লাহ বলেন। একটা গ্লাসের মধ্যে যদি আপনি পানি রাখেন দেখবেন মিক্সার হয়ে যাবে, একসাথে মিশে যাবে। কিন্তু আল্লাহর কত বড় কুদরত যে দুইটা সমুদ্রে দুই রকম পানি, এই পানি একটা আরেকটাকে অতিক্রম করে না। ভয় করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমরা জানি না। যদি জানি, যদি বুঝি, যদি গবেষণা করি, তাহলে আমাদের মাথা এমনিতেই নিচু হয়ে আসবে। আমরা কেন আল্লাহর ইবাদত করব? আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তাই নয়, এই যে পিপিলিকা মৃতকে কবর দেয়, পিপিলিকারও ঘর বাড়ি আছে, পিপিলিকা যে বাজার সদাই করে, এই কথাগুলো বিজ্ঞান মানে গবেষণা করে দেখতেছে এইগুলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো আগেই জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুলাইমান নবী একদিন তার দলবল নিয়ে আসতেছিল। এখন পিপিলিকাদের মধ্যে যে সর্দার, সে বলতেছে যে ও পিপিলিকা, অধ্যুষিত এলাকায় পিপিলিকাদের বলতেছে ও পিপিলিকারা, পিপিলিকার বাহিনীরা। পিপিলিকা বুঝেন তো? আবার অনেকে মনে করতে পারে পিপিলিকা কি? পিঁপড়া। কি? পিঁপড়া। এই পিঁপড়ার বাহিনীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ো। আর সুলাইমান আসছে তার বাহিনী নিয়ে অজ্ঞাত সারে, তোমাদের যেন পদতলে পিষে না ফেলে। তাদেরও বাজার সদাই, মানে তাদেরও যে একটা ঘর বাড়ি, তাদের যে সামাজিকতা আছে, এই কথাটা কোরআন বিজ্ঞান প্রমাণ করতেছে, গবেষণা করতেছে, আর আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে মদ জুয়া হারাম,
মদে ক্ষতিকর আছে, মদ যে ক্ষতিকর মানুষের জন্য, এই কথাগুলো কোরআন আর বিজ্ঞান, দেখেন বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কত আগে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই যে মদের যে অপকারিতা আছে এই সম্পর্কে, জুয়ার যে অপকারিতা আছে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এগুলো হারাম করা হয়েছে। কি করা হয়েছে? হারাম। অনেকে তো এই যে কয়েকদিন আগে পূজা গেল, অনেকে যায় উলুলুলু করেছে, আছে না? আপনাদের এলাকায় মনে হয় এরকম মুসলমান নাই? যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমাদের এলাকায় মুসলমানেরা কিছু মানুষ যা যাওয়ার পরে ওখানে তাদেরকে দেখলে হিন্দুরা আরো মজা পায় আর তাদের অনুষ্ঠান আরো জমে। অথচ এই মূর্তির কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে যেতে বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, তিনি কি গিয়েছিলেন? বললেন কি যে আমার অসুখ, আমার রোগ হয়েছে। বস্তুত তার কোন রোগ ছিল না, তার মনের রোগ ছিল, ঠিক কিনা বলেন? তিনি যে যাবেন না, এটাই হচ্ছে আসল কথা। আমার বন্ধুগণ, এখন অনেকে মনে করতে পারেন যে অনেক হুজুর মানুষ তো গেছে। আমাকে অনেকে প্রশ্ন করছে যে হুজুর, অনেকেই তো হুজুর মানুষ গিয়ে ওখানে হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, তারপরে ওইখানে পাহারা দেওয়ার জন্য গেছে, আসলে এটা কি? আমি বলেছি যে শুনে, যারাই ক্ষমতায় যাক না কেন, যে রাজনৈতিক দলই ক্ষমতায় যাক না কেন, হিন্দুদের কি ফেলে দিতে পারবে? তাদেরকে কি দেখতে হবে না? তবে হ্যাঁ, কেউ যদি ওই মন্দিরে গিয়ে পূজা করে বা প্রসাদ খায়, এই ধরনের শিরকিয়াতের কাজ যারা করেছে তাদেরকে তওবা করে ঈমান আনতে হবে। কিন্তু আপনি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে পাহারা দেওয়া, তাদেরকে সেভ করার জন্য চেষ্টা করতে পারেন, এটা করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু তাদের সঙ্গে এক হয়ে তাদের ইবাদত করবেন বা প্রসাদ খাবেন, এ ধরনের শিরকিয়াতের কাজ করে থাকলে তওবা করতে হবে। আমার বন্ধুগণ, এই যে মদ যে হারাম, অনেক মানুষ আছে যারা মদ খায়, যারা জুয়া খেলে। আজকে তো ঘরে ঘরে জুয়া খেলা শুরু হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন। এই যে ক্যাসিনো, মোবাইলের মধ্যে যে খেলাগুলো হয়, জুয়া খেলা আছে না? এই খেলার কারণে খেয়াল করে দেখেন, আপনার আমার সমাজের মধ্যে অনেক যুবক ছেলে পেলে তারা মানে রাতারাতি ফকির হয়ে যাচ্ছে। অনেকে এই মোবাইলের মাধ্যমে টাকা দিয়ে খেলে তারা হচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই খেলাগুলো আবার মদ যে মানুষ খায়, অনেক মানুষ আছে শহরে যারা মদ দিয়ে গুলি করে, সকালবেলা উঠেই যারা মদ খায়। এইগুলো ক্ষতিকর, এটা বিজ্ঞান গবেষণা করেছে, আজকে বলতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলেছেন, আমার বান্দারা এগুলো হারাম, এগুলো থেকে বিরত থাকো তোমরা, তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে। আমার বন্ধুগণ, এরপরে রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ে বিজ্ঞান আজকে এটা গবেষণা করে বের করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই যে দুগ্ধ উৎপাদন এবং রক্ত পরিসঞ্চালন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরাতুম ওয়া মিনহা তা'কুলুন।
রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তো তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে, জন্তু সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে তোমাদের জন্য দুগ্ধ উৎপাদন করেন। সুবহানাল্লাহ। আর তোমরা এটাকে তোমাদের আহার করো। সুবহানাল্লাহ। এর থেকে তোমরা আহার করো, রব্বুল আলামিন এটা বলতেছেন। আর এই দুগ্ধ মানুষের রক্ত পরিসঞ্চালন করে, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এরপরে বিজ্ঞান প্রমাণ করলো যে মানুষের জন্মতত্ত্ব এবং ভ্রূণ তত্ত্ব নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক আগেই এই বিষয়গুলো সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? খালাকাল ইনসানা মিন আলাক। রব্বুল আলামিন নাপাক পানি হতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে রক্তপিণ্ড হতে যে সৃষ্টি করেছেন, এই মানুষকে রব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে পুরুষের বীর্য থেকে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু খালাকা যাওজাইনি যাকারা ওয়াল উনসা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আর তিনি সৃষ্টি করেছেন পুরুষের বীর্য থেকে যুগল নর নারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলতেছেন মিন নুতফাতিন ইযা তুমনা, যখন সেটা স্খলিত হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এভাবে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াকুনু নুতফাতান মিন মিন্নি ইউমনা। রব্বুল আলামিন বলেন সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না। আল্লাহ তাআলা পুরুষের শুক্রের দ্বারা এবং মেয়েদের ওভারমের মাধ্যমে নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন সুম্মা কানা আলাকাতিন ফাখালাকা ফাসাওয়া। এরপরে মানুষ আমি তোমাদেরকে রক্তপিণ্ডে পরিণত করেছি। সুবহানাল্লাহ। তারপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আকৃতি দান করেছি এবং সুঠাম দেহের অধিকারী করেছি। এটা করতে পারেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আছেন এই যে পৃথিবীটা দেখতে কেমন, লম্বা না চ্যাপ্টা নাকি গোলাকার, এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মানুষ, তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে প্রত্যেকটি বিচরণ আল্লাহ তাআলা নির্দিষ্ট কাল পর্যন্ত করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গোলাকার পৃথিবী করেছেন এই কথাটা এখানে এসেছে। আমার বন্ধুগণ, এরপরে আসেন আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআনটা দিলেন,
এই কোরআন থেকে আমরা কোরআন এবং বিজ্ঞান সম্পর্কে আজকে আমরা যতটুকু বুঝতে পারলাম, আমরা কি কখনো চিন্তা করেছিলাম এরকম? অথচ এই কথাগুলো কিন্তু আল্লাহ কোরআনে অনেক আগেই দিয়েছে। অনেক মানুষ বলে কোরআন কোরআন হয়ে গেছে, অথচ বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা নিজেরাই অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন যে কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ দেয়নি। আল্লাহ বলেন মা ফাররাতনা ফি কিতাবি মিন শাই, এই কালামের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই বাদ দেই নাই। আমার বন্ধুগণ, অথচ আমরা মুসলিমেরা ঘুমিয়ে আছি, কাফের মুশরিকেরা তারা কিন্তু গবেষণা বেশি করে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানেরা কোরআন পড়তেও জানি না, আমরা মুসলমানেরা কোরআন পড়তেও জানি না। অনেক মানুষ যারা আল্লাহর কালামকে পড়তে জানে না, অথচ রব্বুল আলামিন আমাদের জন্য এই পড়াটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাফেজ যে হওয়া লাগবে এই কথা বলেনি, প্রয়োজন অনুযায়ী কোরআন মুখস্থ করা ফরজে আইন, হেফজ করা ফরজে আইন, কিন্তু কোরআন যে আমাদের শিখতে হবে, কোরআন যে আমাদের পড়তে হবে, এই কথাটা আল্লাহ আমাদেরকে ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে কাফির মুশরিকেরা তার গবেষণা করে এত কিছু বের করে, আর আমরা পড়তেই জানি না, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এখন আছেন ইসলামের সাথে, রাসূলের হাদিসের সাথে বিজ্ঞানের কিছু প্রমাণ আমরা দেখব। এই যে আমরা পানিতে নিঃশ্বাস ত্যাগ করলে কি হবে? পানির মধ্যে নিঃশ্বাস ত্যাগ করা যাবে না, তার কারণ কার্বন ডাই অক্সাইড, এটা যখন পানিতে মিশে এটা বিষ হয়ে যেতে পারে, বিষের মতো। এটা পানিতে নিঃশ্বাস ত্যাগ করা যাবে না। চিকিৎসা বিজ্ঞান বললেন যে পানিতে যখন ফু দেওয়া হয়, এই কার্বন ডাই অক্সাইড মিশের গ্যাস, এটা বিষক্রিয়া সৃষ্টি হয়। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগেই বলেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান কেবল প্রমাণ করলেন। তারপরে পানিতে যে ফু দিয়ে খাওয়া যাবে না, ফু দেওয়া যাবে না, যে গরম চাই অনেকে ফু দিয়ে খায়, ফু দেওয়া যাবে না, এটাও নিষেধ আছে। তার কারণ কার্বন ডাই অক্সাইড মিশে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এরপরে এটা হচ্ছে কত নাম্বার হাদিস এটাও বলে দিই। বুখারী শরীফ 153 নাম্বার হাদিস। কয় নাম্বার? 153। এরপরে আছেন লজ্জাস্থান ডান হাতে স্পর্শ করা যাবে না। কেন স্পর্শ করা যাবে না? এই যে জীবাণুর একটা অংশ লজ্জাস্থানে থাকে, এটা ডান হাতে স্পর্শ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে দিয়েছেন 1450 বছর আগে। আমার বন্ধুগণ, একটু আগে জানলাম যে পানিতে নিঃশ্বাস না ছাড়ার কথা রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আসুন আমরা হাদিসটা শুনি। আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا شرب أحدكم فلا يتنفس في الآناء إذا أتى الخلاء فلا يمس ذكره بيمينه ولا يتمسه بيمينه رواه مسلم زرب الله أكبر আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন তোমরা পানি পান করবে, কিন্তু তখন এর মধ্যে নিঃশ্বাস ছাড়বে না বা ফু দিবে না। পানি পান করবে, এর মধ্যে নিঃশ্বাস ছাড়বে না অথবা ফু দিবে না। আর তোমরা লজ্জাস্থান ডান হাত দ্বারা স্পর্শ করবে না। তার কারণ এখানে জীবাণু রয়েছে, আর এটা মানুষের জন্য ক্ষতিকর। আর কেউ যেন শৌচ কার্য করার সময় ডান হাত দিয়ে শৌচ কার্য না করে, এটাও রাসূল বলে দিয়েছেন। এটা মুসলিম শরীফের 18 নাম্বার, আহমদ শরীফের 22,628 নাম্বার হাদিস। একটু বলুন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, এরপরে দাঁড়িয়ে পানি পান করা যাবে না, দাঁড়িয়ে পানি পান করা যাবে না। এই কথাটা আজকে বিজ্ঞান প্রমাণ করলো। বিজ্ঞান বলতেছে স্নায়ুবিক উত্তেজনার দিক দিয়ে খতিয়ে দেখলে বসে পানি পান করা ভালো। সুবহানাল্লাহ। এরপরে দাঁড়িয়ে পান করলে স্নায়ু উত্তেজিত হয় এবং উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে এবং কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে। শরীরের টক্সিন সরানোর সুযোগ পায় কম, শরীরে টক্সিন সরানোর সুযোগ পায় কম, আর তাই শরীরকে পরিশ্রুত কাজে বাধা দেয়, পাকস্থলীতে ধাক্কা দেয়, পাচক রসের ক্ষরণ হজমের সমস্যা দেখা দেয়। এটা বিজ্ঞান বলতেছে, আর আল্লাহর নবী বলেছে 1450 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজারা আনিশ শারবি কাইমা, তোমরা দাঁড়ায়া কখনো পানি পান করবে না। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, এরপরে মিসওয়াক করার যে উপকারিতা বিজ্ঞান আজকে প্রমাণ করতেছে, অন্যান্য ধর্মের মানুষেরাও বলতেছে মিসওয়াক করার উপকারিতা আছে। শিখ ধর্মের ধর্ম প্রবর্তক তিনি বলেছেন গুরু নানক, যার নাম কি? শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক, তিনি বললেন যে হে আমার জাতির লোকেরা, তোমরা এই যে লাকড়ি আছে, ও তো ওর ভাষায় বলেছে মিসওয়াককে সে লাকড়ির সাথে তুলনা করেছে, বলেছে তোমরা এই লাকড়ি গ্রহণ করো আর তাছাড়া আজীবন রোগ নিয়ে মরো। আল্লাহ নবীজি কতশো বছর আগে বলছে? 1450 বছর আগে। নবীজি মিসওয়াক রাখতেন, মিসওয়াক করতেন, আর মিসওয়াক করার ব্যাপারে নবীজি এই কথাও বলেছেন যে যদি আমার উম্মতের কষ্টের কারণ না হতো মিসওয়াক করাকে আমি বাধ্যতামূলক করে দিতাম। মিসওয়াক করলে নামাজে আপনার সওয়াব হবে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। ওযু করার সময় মিসওয়াক করবেন, সুন্নাত। আল্লাহ নবীজি করতেন শুধুমাত্র আমার আপনার কষ্ট হবে এই কথাটা ভেবে আল্লাহ নবীজি বললেন যে আমার উম্মতের যদি কষ্ট হয়, মানে 5টা ওয়াক্ত তো, এটা যদি কষ্ট হয়, মানে কষ্ট যেন না হয়, এই কারণে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিই। তবে মিসওয়াক করলে এখানে আমাদের উপকারিতা আছে। অন্যান্য ধর্মাবলম্বীরা তারাও বলেছে। সম্মানিত উপস্থিতি, আজকে বিজ্ঞান প্রমাণ করে বের করলো, কিন্তু আল্লাহ তাআলার নবীজি 1450 বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আসেন এই যে ওযু করলে উপকারিতা আছে, এইটা বিজ্ঞান আজকে প্রমাণ করতেছে। তারা বলতেছে যে হাত, তারপরে মুখ, এইগুলো যদি দিনে 3 থেকে 5 বার ধোয়া যায়, মানুষের শরীরে কোনো কোভিড হোক অথবা কোন রকম কোন খারাপি থাকুক, মানে কোন রকম কোন জীবাণু মানুষের শরীরে বাসা বাঁধতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাটা বিজ্ঞান আজকে প্রমাণ করতেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইসলাম যে দিয়েছেন, আল্লাহ এই ইসলামের নিয়ম অনুযায়ী আমরা কয়বার ওযু করি? 5 বার ওযু করি, অনেকে বেশি ওযু করে। আপনারা খেয়াল করে দেখবেন এই কোভিড-19 এর সময় যারা মারা গেছে, এদের যারা মানে মাদ্রাসার ছাত্র ছিল, অনেকেই কিন্তু মাদ্রাসায় এক জায়গাতে থেকেছে, কিন্তু মাদ্রাসার ছাত্র মারা যাওয়ার ঘটনা শোনা যায়নি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু কোভিড নয়, এরকম আরো মহামারী থাকতে পারে যেগুলো মানুষের শরীরের মধ্যে বাসা বাঁধবে না। এই কারণেই বাঁধবে না, তার কারণ ইসলাম আজকে বিজ্ঞানের থেকে অনেক 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 গুণে উন্নত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আসুন এই যে প্লেট, আমরা খাওয়ার পরে প্লেটটা চেটে খাই, অনেকে এটাকে একটু
মানে নিচু চোখে দেখে, তাই না? অনেকে মনে করে ওই লোকটা মনে হয় একটু অন্যরকম, মানে কেমন যেন নিচু মানুষ, প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়, এটা দেখতে অনেকে অনেক রকম মনে করে। কিন্তু আল্লাহ নবীজি বললে জানো, আল্লাহ নবীজি বলল খাবারের কোন অংশে বরকত আছে তোমরা কি জানো? আল্লাহ নবীজি বললেন খাবারের কোন অংশে বরকত আছে তোমরা জানো না, সুতরাং তোমরা পেট চেটে খাও। এটা নবীজির হাদিস। আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে, কি প্রমাণ করলো? যে সর্বশেষে যখন মানুষ পেট চেটে খায়, যে অংশটুকু থাকে আঙ্গুল চেটে খায়, এটা হজম করতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। হজমে সমস্যা আল্লাহ দূর করে দেয় এর মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন জাবিরিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বি লাকিন আসাবিআ ওয়াসসুফাতি ক্বালা ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ামিল বারাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আঙ্গুলো বাসন থালা চেটে খেতে বলেছেন, আর বলেছেন খাদ্যের কোন অংশে বরকত আছে আমার উম্মত তোমরা জানো না। আমার বন্ধুগণ, এরপরে আসেন, এই যে এরকম ভাবে আমরা কথাগুলো জানতেছি, এই কথাগুলো কিন্তু বিজ্ঞান গবেষণা করে বের করতেছে কে বলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের মধ্যে আরো আগেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে আসছে, হাদিসেও আসছে, কোরআনের ব্যাখ্যাই তো হাদিস, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এইভাবে ইসলামে এসেছে। আমরা এরপরে জানবো রাত্রে তাড়াতাড়ি ঘুমানো। এটা কিন্তু বিজ্ঞান অনেক জায়গায় অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে আজকে রাত্রে যেন মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, এই ব্যাপারে কথা বলতেছে। অনেকেই বলতেছে যে ক্যান্সার গবেষণায়, এই যে বিশ্ব সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণায় বিভাগ, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার, তাদের তথ্য মতে সূর্যের আলো যেই সময় না থাকে, এই সময় শরীরকে আর কোনো কাজ দেওয়া ঠিক না, আর জাগায় রাখা ঠিক না, দ্রুত ঘুমায় দেওয়া উচিত। এটা আজকে বিজ্ঞান গবেষণা করতেছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তারপরে হযরত সাইয়্যিদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তিনি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে আর কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। তিনি দ্রুত ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামকে। আমার বন্ধুগণ, এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াবালি ইয়াতাআখারা ইলা সালাতাল লাইলি ওয়ালা ইয়াহুন নাউম ক্বাবলাহা ওয়ালা হাদিসি বা'দাহা। মানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ তৃতীয়াংশে জাগতেন, আর এশার নামাজের পরে আল্লাহ নবীজি কথাও বলতেন না। সুবহানাল্লাহ বলে, এটা পছন্দ করতেন না। আমার বন্ধুগণ, এরপরে হচ্ছে কম খাওয়ার উপকারিতা। অনেকে তো খাইতে খাইতে এত বেশি পরিমাণে খেয়ে ফেলে যে প্যানের চেইন কোন দিক দিয়ে খুলে তার টেরই পায় না। এরকম মানুষ আছে না, খাইতে খাইতে অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলে। তো খাওয়ার মধ্যে নিয়ম আছে। অনেকে মানে আমরা যখন দাওয়াত খেতে যাই বলে, হুজুর এত কম খান কেন? হুজুর মানুষ বেশি বেশি খাওয়া লাগে। খাওয়ার যে আদব আছে, হুজুরেরা এটা বলে যে পেটকে কয় ভাগ করে খেতে হবে? 3 ভাগ করে খেতে হবে। 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আরেক ভাগ কার জন্য? আল্লাহর জন্য খালি রাখা লাগবে। তাহলে এই খাবারে শান্তি আছে। বেশি খাবার খেলে দেখবেন যে শরীরের মধ্যে শান্তি নাই, বসতেও পারবেন না, এতটা কষ্ট সাথে হয়। এই যে কম খাওয়া, এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আর বিজ্ঞান আজকে প্রমাণ করতেছে এই কথাগুলো। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আর বিজ্ঞান আজকে কি বলতেছে দেখেন। বিজ্ঞান বলতেছে যে এই খাবার যখন বেশি খাওয়া হয়
তখন এটা হজম হতে কষ্ট হয়, আর এটা পাচন ক্রিয়া স্বাভাবিক থাকে না, আর বিভাজিত হয় না ঠিকঠাক। ভারতের শক্তির মূল উৎস শর্করা ও কার্বোহাইড্রেট, চিনি, এগুলো বেশি মাত্রায় থাকলে শরীরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা শরীরের জন্য রোগের সৃষ্টি করে। আর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কত আগেই বলে দিয়েছেন যে তোমরা কম খাবে, পেটকে কয়টা ভাগ করে খেতে বলেছেন? একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন হচ্ছে একা পেটে খায়, আর রাবি কাফির অথবা মুনাফিক বলেছেন, ওবাইদুল্লাহ বলেন 7 পেটে খায়, মানে কাফির অথবা মুনাফিক এরা 7 পেটে খায়, অর্থাৎ পেট ভরে খায়। একবারে এত পরিমাণে খাওয়া খায় যে খাওয়ার কারণে শান্তি পায় না। আমার বন্ধুগণ, তাহলে আমরা কোরআন এবং বিজ্ঞান, হাদিস এবং বিজ্ঞান, ইসলাম এবং বিজ্ঞানকে মিলালাম, দেখলাম আল্লাহর কোরআন, রাসূলের হাদিস ফার্স্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই প্রমাণগুলো কিন্তু পেয়ে গেলাম। আজকে এই কোরআন যে এত কিছু আছে, এত কিছু কোরআনের মধ্যে আছে, কিন্তু এই কোরআনের শাসন আমরা কায়েম করতে চাই না। বলি যে কোরআন তো পুরাতন, হুজুরেরা বলে, তাহলে বলবে যে হুজুর না আপনি দ্বিগুণ না, হুজুর রাজনীতি করে ফেলে। আমার বন্ধুগণ, এই কারণকে যদি আমরা আজকে সমাজের মধ্যে, যদি পরিবারের মধ্যে যদি আল্লাহর কালাম থাকে, পরিবারটা যেমন শান্ত হয়ে যায়, সমাজের মধ্যে যদি আল্লাহর কালামের শাসন থাকে, আল্লাহর কালামটা যদি এই সমাজের মধ্যে চলে, সমাজটা যেমন ভালো হয়ে যায়। রাষ্ট্রের মধ্যে যদি আল্লাহর কালাম চলে, তাহলে ওই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হবে, আল্লাহর কোরআনের রাষ্ট্র হবে। ওই রাষ্ট্রে থাকবে না আর কোন চাঁদাবাজ, ওই রাষ্ট্রে থাকবে না কোন দুর্নীতিবাজ, ওই রাষ্ট্রে থাকবে না কোন লুটতরাজ বাহিনী, ওই রাষ্ট্রে থাকবে না কোন খারাপই কোনো কিছু। ধরে বলেন ঠিক কিনা? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
সংসদে ঢালো লিল্লাহি তাকবীর। সংসদে জানতে রাজি আছেন না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আবারও আপনাদেরকে বলে দিতে চাই, এইবার সময় এখন যদি আমরা আল্লাহর কালামকে পার্লামেন্টে না পাঠাতে পারি, বিগত সময়টা স্বৈরাচারী করেছে, তাদের চেয়ে বড় বড় স্বৈরাচার আমাদের ঘরে এসে থাকতে পারে, ঠিক কিনা? ও মুসলমান তাওহীদি দেবতা, এই কারণে আল্লাহর কালামকে পার্লামেন্টে পাঠাতে হবে। আর এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্ত দিতে হয়, আবারও চলে যেতে হয়, আবারও রিমান্ডে যেতে হয়, তবু আল্লাহর কালামকে পার্লামেন্টে পাঠাতে কাজ রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবারে আসেন মূল আলোচনার দিকে আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম নামক যে বিধানটা দিলেন, আমরা প্রমাণ করে দিলাম যে ইসলাম হচ্ছে সবকিছুর উপরে, বিজ্ঞানের চেয়ে উপরে। সুতরাং যারা কোরআন বলে তারা নিজেরাই কোরআন ধরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দিনকে অনেকেই মুখের ফুৎকারের দ্বারা নিভিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ বলেন মুখের ফুৎকারের দ্বারা অনেকে ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আমার আল্লাহ বলেন যে এই নূরকে আল্লাহ তাআলা প্রজ্বলিত রাখবেন। আল্লাহ তাআলা বলেন যে যদিও কাফেররা অপছন্দ করে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত রাখবেন। সুবহানাল্লাহ। এই যে লাইট গুলো জ্বলতেছে, এগুলোকে যদি আমরা সবাই মিলে ফু দিই, নিবে নাকি? না। আল্লাহ পাক বলতেছেন যে এই যে দিনকে আমি তোমাদের জন্য প্রজ্বলিত করেছি, এটাকে হাজারো ফু দিয়ে নিভানোর চিন্তা করো, লাভ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালায়া রাখবো। এই দিনকে নিভিয়ে দেওয়ার চিন্তা করেছিল ফেরাউন, সফল হয়েছে? আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালামকে তিনি মেরে ফেলার চিন্তা ভাবনা করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে মূসা আলাইহিস সালামকে হেফাজতে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এই ইসলামকে মানতে চাই নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে কতভাবে যে পরীক্ষা দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পড়লে দেখবেন পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, কত পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছে। এই যে যখন বলেছিল যে আমি যাব না, পূজা তোমরা করো, আমি পূজা করতে যাব না, আবার রোগ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা যখন
পূজা করতে নিয়ে যাওয়ার চিন্তা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সে বলেছে যে আমার রোগ আছে, আমার আসলে কোন রোগ নাই। আল্লাহ তাআলা তার যে অন্তরের রোগ, তার যে মন চায় না। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আকাশের সূর্যকে দেখলেন, দেখে মনে করলেন যে এটাই মনে হয় আমার রব হবে। কিন্তু যখন সূর্যটা অস্তমিত হয়ে যায়, তিনি মনে করলেন যে না না না, এটা আমার রব হতে পারে না। এরপরে আকাশের চন্দ্রকে দেখলেন, তিনি মনে করলেন যে এটাই হতে পারে আমার রব। তিনি দেখলেন যে এটাও এক সময় অস্তমিত হয়ে যায়, হারিয়ে যায়, এটাও রব হতে পারে না। এরকম ভাবে তিনি বিভিন্ন জিনিসকে তিনি রব মনে করতে লাগলেন, কিন্তু রব মনে করে কাউকে তিনি স্থায়ী দেখতে পেলেন না। সুতরাং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তখন তিনি কি করলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন যে আমি সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে আমার রব এটা আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। আর মুশরিকদের থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার আপনার রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তোর মনে তারি অনুভব, দমে দমে তোর মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামত ডুবে আছি যে সবাই। পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এক রব। আমার খ্রিস্টান ভাইরা তারা তিন খোদায় বিশ্বাস করে। কয় খোদা? তিন খোদায়। হিন্দু ভাইরা তারা 33 কোটি দেবতার পূজা করে, তারা বিশ্বাস করে, মনে করে যে এক খোদা এই যে আমার খাবার দেয়, এক খোদা আমাকে হচ্ছে সুস্থতার নিয়ামত দেয়। এরকম ভাবে মনে করে এক খোদা মেঘ দেয়, এক খোদায় আমার এই আসমান এবং জমিন সৃষ্টি করেছে। মানে নানান রকম ভাবে নানান রকম বিশ্বাস তারা করেছে। কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে, রব্বুল আলামিন কোরআনুল কারীমে ছোট্ট একটা সূরার মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, নবীকে টার্গেট করে বলতেছেন, নবী গো আপনি বলে দিন, বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। তার কোনো তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, আর তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, বরং তার সমতুল্য আর কেউ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসমান এবং জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের পরিচালক আমার আল্লাহ। এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন অনেকে মনে করতে পারে যে অমুক সন্তান দেওয়ার মালিক। এরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? দয়াল বাবা রে, একটা সন্তান দাও নাই আমারে। আমার বন্ধুরা, কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন বাবা কোন সন্তান দিতে পারে না, এর দায়িত্ব তো নিতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চট্টগ্রামে একটা জায়গার একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করব। আমার বড় ভাই চলে এসেছেন,
চট্টগ্রামে একটা জায়গায় একটা মাজার আছে, নাম হচ্ছে মুচ্চাসার মাজার। নাম কি? মুচ্চাসার মাজার। এখন একজন ব্যক্তি তিনি সেটা দেখতে গিয়েছেন, জিজ্ঞাসা করলেন, ভাই এই যে মুচ্চাসার মাজার লিখেছেন কারণটা কি? কয় যে জানেন না, আমাদের পীর ওলিয়া উলিয়া পীর কামেল মুর্শিদ এত বড় আল্লাহর ওলি, দুনিয়াতে থাকতে তো তার দাড়ি ছিল না, বড় বড় মুছ ছিল। এই কারণে আমরা নাম দিয়েছি মুচ্চাসা রহমাতুল্লাহ আলাইহির মাজার তার মৃত্যুর পরে। আচ্ছা, তিনি বুঝলেন, বোঝার পরে কিছু দূর তিনি চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন যে লেখা আছে কুচ্চাসার মাজার। এখন আপনারাই চিন্তা করেন এটা কি হতে পারে। উনি দেখলেন যে মুচ্চাসার মাজার, এখন কুচ্চাসার মাজার দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এবার আবার কি সমস্যা যে কুচ্চাসার মাজার হলো। আমার বন্ধুগণ, এবার তিনি জিজ্ঞাসা করলেন যে আসলে মুচ্চাসা তো বুঝলাম তার বড় বড় মুখ ছিল, তাহলে কুচ্চাসার মাজার কেন হলো? বলতেছে আমাদের পীর ওলি আউলিয়া কামিল মুর্শিদ এত বড় বুজুর্গ ছিলেন, তার একটা কুত্তা ছিল। এই কুকুরটা যখন মারা গেল, কুকুরের আমরা একটা মাজার বানিয়েছি, নাম দিয়েছি কুচ্চাসা রহমাতুল্লাহ আলাইহির মাজার। একটু সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে ওই বুজুর্গ ব্যক্তি তিনি লক্ষ্য করে দেখতেছেন যে একজন মহিলা ওই যে মুচ্চাসার মাজারে কিছুক্ষণ আগে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ভালো মানুষ প্রবেশ করলো, প্রবেশ করার পরে এবার তিনি কিছুক্ষণ পরে পেটের মধ্যে হাত দিয়ে বের হচ্ছে, পেটের মধ্যে হাত দিয়ে বের হচ্ছে। এবার জিজ্ঞাসা করলেন পেটের মধ্যে হাত দিয়ে কেন বের হন না? আপনাকে তো কিছুক্ষণ আগে ভালো একজন মানুষ আমি প্রবেশ করতে দেখলাম, কিন্তু কেন পেটের মধ্যে হাত দিয়ে বের হন? বললো যে বাবারে, আমি তো অনেকদিন যাবৎ নিঃসন্তান, আমার দুনিয়াতে কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান। আমি যখন বাবাকে বলেছি, বাবা আমাকে বলেছে যে পেটের মধ্যে একটা ইট আপনার বেঁধে দেওয়া হবে, এই ইটটা থাকবে আর এই ইটের ওজনের কারণে সন্তান হবে না। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সূরার 49-50 নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সূরার 49-50 নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন যে আমি যেহেতু শেষ করতে বলতেছে ভাই, আমি ওইদিকে যাব না। আল্লাহ বলতেছেন যে আমি ছেলে দেওয়ার মালিক, কন্যা দেওয়ার মালিক, সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা নিঃসন্তান করে দেই, এটা কার ইচ্ছা? তাদের সমস্ত ক্ষমতার মালিককে ওই আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন পরিপূর্ণভাবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমাদের জন্য আমি তোমাদেরকে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আবার নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া বাকি সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া বাকি সবই জাহান্নামের ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে ইসলাম আমরা পেয়েছি, আমরা প্রমাণ করেছি আজকের আলোচনার মধ্যে, কোরআন এবং বিজ্ঞান, হাদিস ও বিজ্ঞান এবং গোটা ইসলাম এবং বিজ্ঞানের সাথে প্রমাণ করে আমরা এটাই পেয়েছি যে ইসলাম বিজ্ঞানের চেয়ে অনেক এগিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই ইসলামকে আল্লাহ দ্বীন হিসেবে দিয়েছেন, আমাদের পরিপূর্ণ দ্বীন। সম্মানিত উপস্থিতি, এই দিনকে পেয়ে আজকে আমরা খুশি না বেজার? যদি বেজার হয় তাহলে আল্লাহ বলতেছে যে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন জীবন বিধানের দিকে দৌড়াও, আমি আল্লাহ তোমাদের কঠিন আযাবের মধ্যে পাকড়াও করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতেছেন যে এটা তো তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম,
এটা বাদ দিয়ে অন্য কোন জীবন বিধানের দিকে দৌড়ানো যাবে না। তাহলে তোমাদেরকে আমি ওটা তো কবুল করবই না, বরঞ্চ তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করব। সম্মানিত উপস্থিতি, এখানে আসুন, যে রব আমাদের দয়া করে মায়া করে ভালোবেসে এই দিন দিয়েছেন, সুতরাং এই দিনকে পেয়ে আমরা খুশি। আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত করার তৌফিক দেন বেশি বেশি। সকলে বলি আমিন। এই কথা বলে আমি নগণ্য মানুষ, আমার বাসা বড়াই গ্রামেই, রাজ্জাক মোড় সংলগ্ন পাশেই বাসা, তো আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের আগামীতে 15 তারিখ নভেম্বর 15 তারিখ আপনাদের মাহফিল, ওই যে কোলাকান্ত নগর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আসবো। আমার জন্য সকলে দোয়া করবেন। এরপরে আল্লাহ তাআলা চাইলে বিভিন্ন মঞ্চে গত বছর ধানরাতেও কথা হয়েছে, আলোচনা করেছি, এরকম ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই ছোট্ট নগণ্য গোলামকে নিচ্ছেন। তো দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলের কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।